মাত্র ১০০ টাকা খরচ করে হুবহু দোকানের মতো বানিয়ে নিলাম কাস্টার্ড আইসক্রিম। বিশ্বাস হয়? বিশ্বাস না হওয়ারই কথা। কারণ এই আইসক্রিম যদি আপনারা দোকান থেকে কিনতে চান তাহলে ৫০০ থেকে ৫৫০ টাকা পড়ে যাবে। অথচ এই কাস্টার্ড আইসক্রিম মাত্র ১০০ টাকা খরচ করে কিন্তু ঘরে বসেই একদম দোকানের মতো তৈরি করে নেওয়া যায়। তো আজকে আপনাদেরকে দারুণ টেস্টি কাস্টার্ড আইসক্রিমের রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। আর এভাবে যদি তৈরি করেন হুবহু দোকান বা নামি দামি ব্র্যান্ডের যে স্বাদটা সেটাই পেয়ে যাবেন। তো এখন আমি এখানে 2 চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার, তার সাথে হাফ কাপের মতো দিয়ে দিলাম দুধ। তো জাল দেওয়া দুধ নিতে হবে। এখন ভালোভাবে এই কাস্টার্ড পাউডারটাকে একটু মিলিয়ে নিতে হবে। দুধটা ঠান্ডা অবস্থায় ছিল। এখন আমি হাফ লিটারের মতো দুধ এখানে জাল দিয়ে নিচ্ছি। তো জাল দিতে দিতে যখন এটা ফুটে আসবে তখন আমি এখানে 1/3 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। তো চিনি দেওয়ার পরে ভালোভাবে একটু মিলিয়ে নিতে হবে। আর এখন যেই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে জাল দিয়ে যতক্ষণ পর্যন্ত না ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত একটু এরকম একটা চামচ দিয়ে নাড়তে হবে। যখনই দেখবেন ঘন হয়ে এসেছে তো তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো ঘন হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঠান্ডা করে নিব। একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর তারপর এটাকে একটু ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দিলে দেখবেন একদম ঠান্ডা হয়ে যাবে। এরপর এটাকে কিন্তু আইসক্রিমের যে মিশ্রণটা তার মধ্যে মেশাতে হবে। তো এখন আমি হুইপিং ক্রিম নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে। আমি 250 টাকা দামের একটা হুইপিং ক্রিমের প্যাকেট নিয়ে গেছি, যেটা দিয়ে 4টা আইসক্রিম তৈরি করা যাবে। মানে 4 থেকে 4.5 বক্সের মতো আইসক্রিম তৈরি করা যাবে। সেখান থেকে আমি 1 কাপ নিয়েছি মাত্র। তো 1 কাপ হুইপিং ক্রিম আমি খুব সুন্দরভাবে একটু বিট করে নিচ্ছি। আর তারপর যখন এরকম ফেনা হয়ে আসবে বা উপরে একটু ফোমের মতো হয়ে যাবে তখন আমি যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা ছিল মানে যে কাস্টার্ডটা তৈরি করেছিলাম তো সেই কাস্টার্ডটা দিয়ে দিলাম। আর তার সাথে একটুখানি ইয়েলো ফুড কালার, এটা অপশনাল, না দিলেও হবে, তবে দিলে একদম হুবহু দোকানের মতো লাগে। তো এখন এটাকে বিট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন, তো এরকম বিট করে নিলে এরকম একটা থিকনেসে যখন চলে আসবে তখন বুঝতে পারবেন যে এটা একদমই রেডি। চাইলে আপনারা আরও কিছুক্ষণের জন্য এটাকে একটু ফেটিয়ে নিতে পারেন। তো আমার এই মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখন একটা বক্সের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো আমি 1 কাপ হুইপিং ক্রিম দিয়ে পুরো 1 বক্স আইসক্রিম তৈরি করেছি। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। উপরে একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। আর এটা দিলে কিন্তু একদম দোকানের মতো লাগে দেখতে, আর খেতেও ভালো লাগে। এটা অপশনাল, চাইলে একটু ড্রাই ফ্রুটসও দিতে পারেন উপর থেকে। তো এখন আমি এটাকে ডিপ ফ্রিজের মধ্যে সেট করতে দিব। পুরো সারা রাত জন্য রেখে দিয়েছিলাম, মানে সারা রাতের জন্য রেখে দিয়েছি। তারপর আমি সার্ভ করার 10 থেকে 15 মিনিট আগে বের করে রেখেছি, যেহেতু এখন অনেক গরম, বেশিক্ষণ লাগে না। 10-15 মিনিট আগে বের করে রাখলেই তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল দারুণ মজাদার কাস্টার্ড আইসক্রিম। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, অনেক বেশি স্বাদ হয় খেতে। হুবহু দোকানের মতো তো হয়ই, আমি বলবো দোকানের থেকে অনেক বেশি ভালো হবে যদি বাড়িতে এরকম স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। এই গরমে আইসক্রিম তো আমাদের সবারই অনেক পছন্দ, তাই একবার হলেও এভাবে বাড়িতে তৈরি করে দেখবেন। আল্লাহ হাফেজ।